হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটাতে রবিবারের এই ক্লাসটাতে আমি করাবো কিভাবে স্কোয়ার করতে হয়। ঠিক আছে? যে কোনো নাম্বারের একটাই মাত্র কনসেপ্ট করাবো বা একটাই ওয়ে দেখাবো, সেটা দিয়েই হবে সবকিছু। বেকার অন্যান্য বেশি ওয়েতে গিয়ে পাজল করার দরকার নেই। এই ওয়েটাকেই বারবার প্র্যাকটিস করবে। এখন যে টাইমটা লাগছে তার থেকে আরো অনেক কম সময় লাগবে। ঠিক আছে? প্রথমে কনসেপ্ট আমি বোঝাচ্ছি বা কি আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো নিয়ে প্রথমে কথা বলছি। দেখো, আমি লিখছি, যার যতটা স্কোয়ার মনে আছে সে সেটা ম্যাচ করবে। যদি কোথাও আমি মিস করি সেটা সঙ্গে সঙ্গে নোট করো। ২ এর স্কোয়ার ৪, ৮ এর স্কোয়ার 64, ৯ এর স্কোয়ার 81, ১০ এর স্কোয়ার ১০০। ঠিক আছে? এরপরে দেখো, ১৬ এর স্কোয়ার কত বলো? 256, ১৭ এর স্কোয়ার 289, ১৮ এর স্কোয়ার 324, ১৯ এর স্কোয়ার 361, ২০ এর স্কোয়ার 400। ঠিক আছে? ২১ এর স্কোয়ার কত হবে? 441, ২২ এর স্কোয়ার 484, ২৩ এর স্কোয়ার 529, ২৪ এর স্কোয়ার 576, ২৫ এর স্কোয়ার 625, ২৬ এর স্কোয়ার, ২৭ এর স্কোয়ার, ২৮ এর স্কোয়ার, ২৯ এর স্কোয়ার, ৩০ এর স্কোয়ার 900, ৩১ এর স্কোয়ার 961, ৩২ এর স্কোয়ার 1024, ৩৩ এর স্কোয়ার 1089, ৩৪ এর স্কোয়ার 1156, ৩৫ এর স্কোয়ার ১২২৫। ঠিক আছে? এই এতগুলো স্কোয়ার তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? সবগুলো ঠিক আছে। এখানে দেখো কোনটা একটু সমস্যা হতে পারে, যেগুলো একটু মিস্টেক হয়। একটা হচ্ছে যে ২৯ এর স্কোয়ারটা 841 মনে রাখতে হবে। ঠিক আছে? এইটা, আর এইখানে দেখো এটা মনে থাকবে কিভাবে, ২৪ আর ২৬ দেখো ভালো করে। মাঝখানে ৬২৫, তার উপরে 576, নিচে 676। ঠিক আছে? ক্লিয়ার? এই ৩৫ পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে। এইবারে দেখো এই যে এটা থেকে আমি কনক্লুশন কি পাচ্ছি? দেখো, আমরা প্রথমে একটা চেক করব যে লাস্ট ডিজিট। এগুলো তো সব স্কোয়ার নাম্বার। তাহলে এই স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট কি হতে পারে? ঠিক আছে? কি হতে পারে? তাহলে ১ আছে, ১ হবে, ক্লিয়ার? এরপরে কত আছে? 4 আছে, লাস্ট ডিজিট 4 হবে। 5 ও আছে, হবে। 6 আছে, ঠিক আছে? আর কি আছে? 9 আছে। তাহলে কি লাস্ট ডিজিট হতে পারবে? 1, 4, 5 হতে পারবে। আর কি হতে পারবে? 6 আর 9। তাহলে যেকোনো স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট এটা হবে। এটা প্রথম কনক্লুশন পেলাম। দ্বিতীয় কনক্লুশন দেখো, যে ডিজিট সাম। স্কোয়ার নাম্বারের ডিজিট সাম কি হতে পারে? ঠিক আছে? তো এইখানেও করছি বা এখানেও দেখো কত হচ্ছে এটা। ২, ৩, ৪। ৪ হলো। ৪, ৪, ৮, ১ এ ৯। ৯, ১০, ৬, ১৬। ১৬ মানে কত? ৭। এটাও ৭। 9, 4, ১, ৪, ৩, ৭, ৮, ৯। ৬, ৩, ৯, ১, আর এটা ৪। তাহলে এখান থেকে আমি ডিজিট সাম কি পেলাম দেখো। একটা 4 পাওয়া গেছে। আচ্ছা, 1, তাহলে 1, 4, আরেকটা দেখো 7 আর 9। এইগুলোই আছে, আর কিছু নেই। তাহলে 1, 4, 7, 9। যেকোনো স্কোয়ার নাম্বারের, আচ্ছা এখানে আরেকটা লাস্ট ডিজিট ছিল 0, 0 না? এই যে এটা। দেখো, ঠিক আছে? লাস্ট ডিজিট তাহলে 0। তাহলে কি বললাম? যেকোনো সংখ্যার স্কোয়ার নাম্বার হতে হলে তার ডিজিট সাম কত হবে? 1479। ঠিক আছে? এইবারে আমরা এক্সাম্পলে আসছি। আ দাঁড়াও একটু ক্যালকুলেটরটা দেখে নেই। হুম, ধরো এটা একটা
4, ঠিক আছে? এইটা হচ্ছে 452 এর স্কোয়ার, ঠিক আছে? আমি কি বলেছি যে স্কোয়ার হবে সেই নাম্বারটার ডিজিট সাম কত হবে? ডিজিট সাম হবে 1479। তাহলে এই চারটের মধ্যে হচ্ছে কিনা দেখবো। দেখো 4 3 7 8 9, তাহলে ডিজিট সাম কত হচ্ছে? 9, 9 হবে। বোঝা গেল? এটা কি বলছি, যে কোনো স্কোয়ার নাম্বারের ডিজিট সাম 1479 এর মধ্যেই হবে, ঠিক আছে? ধরো আরেকটা লিখছি, 458 এর স্কোয়ার কত হচ্ছে? 209764। দেখো এটা ডিজিট সাম কত হচ্ছে? 9, 7 2 9, 6 4 10, 10 মানে কত? 1, এটা ডিজিট সাম। তাহলে এখান থেকে এই কনক্লুশনটাতে এলাম যে স্কোয়ার নাম্বার হলে তাদের লাস্ট ডিজিট এইগুলো হতে পারে 1 4 5 6 9 আর 0 0 0 0, কিন্তু হ্যাঁ ডিজিট সামের ক্ষেত্রে কি বললাম যে 1479 হবে যে কোনো স্কোয়ার নাম্বারে, ঠিক আছে? এরপরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিচ্ছি আমি, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একদম। এক্সামে যখন একটা নাম্বার দিয়ে তোমাকে স্কোয়ার বের করতে দেবে, দেখো তুমি কত ফাস্ট বের করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি লিখছি যে n প্লাস মাইনাস 50 এর মাল্টিপল, 50 এর মাল্টিপল তার সাথে যদি প্লাস বা মাইনাস করা হয়, দিয়ে যেটা স্কোয়ার হবে সেটার সাথে আর নাম্বারের, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হবে না ends with same last 2 digit। কথাটা বোঝা গেল যে n এর স্কোয়ার করলে যে লাস্ট 2 ডিজিটটা পাবো আর এইটার স্কোয়ার করলে যে লাস্ট 2 ডিজিট পাবো দুটো সেম হবে। ধরো তোমাকে দেওয়া হয়েছে এক্সামে যে 77 এর স্কোয়ার বের করো, ঠিক আছে? দিয়ে অপশানগুলো দেওয়া রয়েছে, দিয়ে ধরো এখানে দেওয়া আছে 29, লাস্ট 2 ডিজিটটা 27, 37 আর 39, এগুলো সব অপশান। ধরো এটা অপশান এ, এটা বি, সি, এটা ডি, আর তার লাস্ট ডিজিটগুলো এইগুলো, ঠিক আছে? তুমি দেখো ফার্স্ট কিভাবে করবে, এই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি। দেখো তাহলে এই 77টাকে আমি যদি ধরে নিই যে 50 প্লাস 27, তাহলে এইটাই কিসের ভ্যালু? এন এর ভ্যালু। তাহলে 27 এর স্কোয়ার আমরা জানি কত? 27 এর স্কোয়ার 729। তাহলে এই যে লাস্ট 2 ডিজিট 29 আর 77 এর যে লাস্ট 77 স্কোয়ারের যে লাস্ট ডিজিট সেটা কত হবে? 29 হবে। এটা নয়, কি হবে? 29। এখান থেকে অ্যান্সার বের করতে পারবো ফার্স্ট। বোঝা গেল কথাটা? আরো এক্সাম্পল ধরো, ধরো 117 স্কোয়ার, ঠিক আছে? 117 স্কোয়ার, তার মানে এখানে কি পাচ্ছি যে 17 প্লাস 50 ইন্টু 2, এইটা। তার মানে 17 স্কোয়ারের লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? 17 স্কোয়ার কত? 289। তাহলে লাস্ট 2 ডিজিট কত? 89। তাহলে এইটারও যাই হোক লাস্টে কত আসবে? 89। ক্লিয়ার এই কনসেপ্টটা? বলো এটা কম ক্লিয়ার কিনা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে। উম, 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 ধরো লিখলাম আমি 179 এর স্কোয়ার, ঠিক আছে? 179 এর স্কোয়ার। তাহলে এটাকে আমি কিভাবে দেখো ফার্স্ট করব, যে আমি দেখবো যে 150 প্লাস 29, এইটা এন। তাহলে 29 এর স্কোয়ার কত? 841। তাহলে যে অ্যান্সারটা হবে তার লাস্ট 2 ডিজিট কত হবে? 41। এইটা লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? এই কনসেপ্টটা বোঝা গেল কিনা দেখো, হলো? ঠিক আছে, এইবারে আমি আসছি যে কিভাবে আমরা স্কোয়ার করব। প্রথমে একটা বলছি, দেখো যে স্কোয়ার অফ এ নাম্বার দ্যাট এন্ডস উইথ 5, ঠিক আছে? এইটা ভালো করে ভাবো। একটা সংখ্যা যার লাস্টে 5 থাকবে তার স্কোয়ার গুলো কিভাবে করবো দেখো। 15 স্কোয়ার বের করছি, ভালো করে বোঝো এটা, হ্যাঁ? 15 স্কোয়ার বের করছি। এই যে 5 এর যে স্কোয়ার করে বসাবো এটাই লাস্ট 2 ডিজিট দেবে। তাহলে কি হচ্ছে, লাস্টের 5 থেকে তার স্কোয়ার করলেই এই 5 এর যদি আমরা স্কোয়ার করি কি দিবে না, দ্যাট গিভস লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? তাহলে লাস্ট 2 ডিজিট কত হলো? 25, বাস লাস্ট 2 ডিজিট হয়ে গেছে। এইবারে এই যে 1 আছে, আমরা এই 1টাকে মাল্টিপ্লাই করব। কি করব? মাল্টিপ্লাই করব কি নাম্বার দিয়ে? না নেক্সট নাম্বার দিয়ে। নেক্সট নাম্বার কত? 2। তাহলে 1 ইন্টু 2 কত হবে? 225।
ক্লিয়ার? এইটা ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি এক্ষুনি ফটফট এর এক্সাম্পল গুলো নিয়ে বলছি। দেখো 25 এর স্কোয়ার, লাস্ট 5 দুটো লাস্ট ডিজিট দেবে, তার স্কোয়ার করলে 25 হলো। 2 এর পরের সংখ্যা নেক্সট নাম্বার, তাহলে 3 625। ধরো 35 এর স্কোয়ার বললাম, 35, তাহলে লাস্ট 5 তার স্কোয়ার লাস্ট 2 ডিজিট দিল। 3 এর পরের সংখ্যা কত? 4, 4 3 12 হলো। এরকম করে ধরো তুমি লিখলে 75 এর স্কোয়ার কত হবে? 25 আর নেক্সট নাম্বার ইনটু 8, 56 56। ধরো দিলাম তোমাকে 95 এর স্কোয়ার, কত লিখলে? 25 আর 9 ইনটু 10 কত হবে? 90। ঠিক আছে? 105 এর স্কোয়ার, এইটা দিবে কি? লাস্ট 2 ডিজিট 25 আর 10 আর ইনটু 11, 10 ইনটু 11 মানে কত? 110। তাহলে লাস্ট যদি 5 থাকে তাহলে তার স্কোয়ারটা আমরা এইভাবে করব। এইটা হচ্ছে এর রুল। ঠিক আছে? এইবারে চলে আসছি অন্যান্য সংখ্যাগুলো থাকলে কিভাবে করব। ঠিক আছে? দেখো ভালো করে বোঝো যে আমরা এখানে বেসটাকে ক্যালকুলেট করব। বেস সমান আমরা ধরবো 100। ঠিক আছে? বেস কেন 100 সেটাও বলছি। দেখো ধরো আমাকে দিল 84, 84 এর স্কোয়ার চেয়েছে, আর ধরো চেয়েছে 113 এর স্কোয়ার। ঠিক আছে? 84 এর স্কোয়ার আমার মনে নেই, আমি দেখো কিভাবে ফার্স্ট বের করব। বেস কত ধরেছি আমরা? 100, তাহলে 100 মাইনাস কত? না 16। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এই যে 16 এর স্কোয়ারটা, এর স্কোয়ার গিভস লাস্ট 2 ডিজিট। তাহলে কি বললাম? 100 থেকে কত কম? 16 কম। তাহলে ওই 16টাই, 16 যে স্কোয়ারটা করব সেটাই দেবে কি? লাস্ট 2 ডিজিট। তাহলে 16 স্কোয়ার কত? 256। তাহলে এইটা আমার লাস্ট 2 ডিজিট হয়ে গেল। এই যে 2 ছিল এটা ক্যারি হলো। ঠিক আছে? এই 2টা এবারে কোথায় লাগবে দেখো। আমার সংখ্যা কত ছিল? 84। এখানে কি করতে হয়েছে? মাইনাস করতে হয়েছে। তাহলে 84 থেকে আমরা 16 মাইনাস করব। তাহলে 84 থেকে 16 মাইনাস করলে কত হয় বলো? কত হয়? 68। এবারে বেস কত ছিল? 100, তাহলে ইনটু 1। 1টা কিসের জন্য? ফর 100, ফর 100। ঠিক আছে? তাহলে কত হবে? 68। এবার যোগ করে নাও। 6 5, তাহলে 7056। এইটা হলো কিসের স্কোয়ার? 84 এর স্কোয়ার। ঠিক আছে? এইটা আর এইটা, এই দুটোকে আমি ভেঙে দেখাচ্ছি, তারপরে এগুলো কিন্তু ফার্স্ট করতে হবে। ঠিক আছে? চলো করো। 113, 113কে আমরা কি লিখবো? যে 100 প্লাস 13, এ দেবে লাস্ট 2 ডিজিট। এখান থেকে কি পাবো? এর স্কোয়ার করলে স্কোয়ার গিভস অনলি, লিখে দাও অনলি লাস্ট 2 ডিজিট। ঠিক আছে? লাস্ট 2 ডিজিট দেবে। তাহলে লাস্ট 2 ডিজিট দেখো 13, 13 স্কোয়ার কত? 169। 1 ক্যারি করলাম, লাস্ট 2 ডিজিট পেলাম। যোগ হবে না বিয়োগ হবে বলো? যোগ। কারণ 100 সাথে যোগ করেছি, তাহলে 113 সাথে 13 2 কত? 26। তাহলে 126, 126 ইনটু কত করব? 1। কারণ কি 100 আছে, বেস 100 তার জন্য 1। তাহলে কত লিখবো? 126। এবারে যোগ করে দেবো 12769। ক্লিয়ার? আরো কিছু দিচ্ছি। ধরো ধরো 57 স্কোয়ার, 57 এর স্কোয়ার। ঠিক আছে? 57 এর স্কোয়ার। এখানে আমার বেস কত হচ্ছে? 50 প্লাস 7। আরেকটা কি করা যায়? যে 100 মাইনাস কত? 43। 100 মাইনাস 43, তার মানে এখানে আমাকে 43 এর স্কোয়ার বের করতে হবে। তাহলে এখানে কি হবে? একটু ঝামেলা হবে, একটু সময় লাগবে। হবে না, হবে, একটু সময় লাগবে। তো সেই সময়টাকে বাঁচাতে গিয়ে আমরা কি করলাম? কি বেসটাকে 50 ধরে নিলাম। তাহলে 7 এর স্কোয়ার কত দেবে? 49, লাস্ট 2 ডিজিট দিল। দিল। 50 এর সাথে কি করেছি? 7 যোগ করেছি, তাহলে এখানেও 7 যোগ করব। তাহলে কত হবে? 64। এইবারে দেখো 64 কে আমি কত দিয়ে গুণ করব? 100 এর জন্য 1, 100 এর জন্য 1 দ্বারা মাল্টিপ্লাই করেছি। 200 এর জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দ্বারা। তাহলে 50 এর জন্য কত দিয়ে করব? হাফ। 150 হলে কত হবে? না 3 এর 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত আছে? 50 বেস, বেস 50। বেস 50 হলে কি করব? একে হাফ করব। তাহলে কত হবে? 32। ঠিক আছে? ধরো আরেকটা দিয়ে দিই আমি। বলো 164, 164 এর কত স্কয়ার? বেস আমি ধরছি কত? 150 প্লাস 14। তাহলে 14 মানে 196। 1, আচ্ছা এখানটায় লিখি 196। এটা লাস্ট 2 ডিজিট দিল, দিল। আর এর সাথে কি হবে? 14 প্লাস করব, 871, 171। তাহলে একে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 এর 2 দ্বারা।
3 এর 2 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে 3 এর 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 2 দিয়ে ভাগ করে নাও না, 8 2 16, 9 2 18 ইন্টু 3। আচ্ছা এখানটায় লেখো, এটা কত হচ্ছে 196, এটা আর এটাকে মুছে নাও, এটা কত হচ্ছে 9 3 27, 2 8 3 24, 26, তাহলে কত হচ্ছে 2 2 6 7, যোগ করে নাও 6 9 8 6 2, এইটা হবে এর অ্যান্সার। ঠিক আছে, ধরো আরো যদি এক্সাম্পল দিই, ধরো লিখলাম আমি 192 এর স্কোয়ার, 192 এর স্কোয়ার বলো কত হবে? এটাই কি আমি 150 প্লাস করবো না 200 প্লাস করবো? 200 প্লাস 8, 8 এর স্কোয়ার 64, 8 যোগ করলে কত হবে? 192, 8 এ 200, সরি এটা তো মাইনাস হবে না, মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস করবো, 192 থেকে 8 বাদ দেবো, কত হবে? 184 ইন্টু কত করতে হবে? 2, তাহলে 2 করলে দেখো কত হচ্ছে, 4 2 8, 8 2 16, 2 3 36864। ক্লিয়ার? ধরো আমি লিখলাম 223, 223 স্কোয়ার, 223 স্কোয়ার, তাহলে এটা কি লিখবো? 200 প্লাস 23, 200 প্লাস 23, 23 স্কোয়ার কত হবে? 529, তাহলে 529 লাস্ট 2 ডিজিট দেবে বলেছি। এর সাথে কি করবো আমরা? 23 প্লাস করবো, এটা 240, 240 বসাবো না, কত দিয়ে গুণ করতে হবে? ইন্টু 2, তাহলে কত হবে দেখো, আর 6 2 12, 4 2 8 9, 2 2 4, এর যোগ করে নাও 92794। তাহলে এখান থেকে কি শিখলাম? যে যে কোনো সংখ্যার স্কোয়ার করতে কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে রিভিশন করে দিই, এখান পর্যন্তই থাকবে এই ক্লাসে। দেখো আমাদের তাহলে কি বললাম, যে 35 পর্যন্ত স্কোয়ার, 1 টু 35 এর স্কোয়ার মাস্ট রিমেম্বার, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, বারবার বলে বলে করে নিতে হবে। আরেকটা এখান থেকে কি পেলাম, লাস্ট ডিজিট হচ্ছে 14569 এর মধ্যে যে কোনো একটা হতে পারে, আর হচ্ছে ডিজিট সাম কত হতে পারে? 1479 স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিজিট সাম দিয়ে দেখালাম। ঠিক আছে, এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য বলেছি। ঠিক আছে, পরীক্ষায় থাকবে অনেক সময় ওইভাবে, তাহলে তখন কিন্তু ফাস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট এগুলো করো, আমি তাহলে ইন্সপায়ার হবো আরো ভালো। ঠিক আছে, এটা সানডের ক্লাস থাকবে, প্রত্যেক সানডেতেই যেমন ক্যালকুলেশন বুস্টার ক্লাস চলে, তো এইভাবেই চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করছি।